মোবাইল সেবা ও ইন্টারনেট প্যাকেজের দাম কমানোর দাবি দীর্ঘদিনের হলেও গ্রাহকদের খরচ আরও বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বর্তমান সরকার মোবাইল সেবায় বিদ্যমান 20% সম্পূরক শুল্কের সঙ্গে আরও 3% শুল্ক যোগ করার পরিকল্পনা করছে। এ নিয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি হতে পারে। জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, মোবাইল সেবায় অতিরিক্ত 3% শুল্ক আরোপের বিষয়ে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় এবং 2টি মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে। এখন কেবল প্রজ্ঞাপন জারির অপেক্ষা। বিগত অর্থবছরের বাজেটে মোবাইল সেবায় শুল্ক 15% থেকে 20% করা হয়েছিল। এর ফলে বর্তমানে 100 টাকা রিচার্জে গ্রাহকদের প্রায় 54 টাকা 60 পয়সা কর দিতে হয়। নতুন শুল্ক কার্যকর হলে এই কর বাড়বে 56.3%। অর্থাৎ 100 টাকা রিচার্জে গ্রাহক ব্যবহার করতে পারবেন মাত্র 43 টাকা 70 পয়সা। বারবার কর বৃদ্ধির ফলে মোবাইল ইন্টারনেট ব্যবহার কমে যাচ্ছে। অনেক গ্রাহক ইন্টারনেট ব্যবহারে খরচ কমানোর চেষ্টা করছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী গত নভেম্বর মাসে মুঠোফোন গ্রাহকের সংখ্যা কমে হয়েছে 18,87,00,000, যা জুনের তুলনায় 73 লাখ কম। একই সময়ে ইন্টারনেট ব্যবহারকারী কমে 13,28,00,000-এ নেমেছে। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেছেন, দেশের 48% মানুষ এখনও ইন্টারনেট সেবার বাইরে। উচ্চ হারে কর আরোপ তাদের সেবা গ্রহণ আরও কঠিন করবে এবং ডিজিটাল উন্নয়নের পথে বাধা সৃষ্টি করবে। ইন্টারনেট ও মোবাইল সেবার উপর বাড়তি কর আরোপের সিদ্ধান্ত গ্রাহকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের পদক্ষেপ দেশের যোগাযোগ প্রযুক্তির উন্নতির পথে বাধা হতে পারে।